যাদের রাহু অ্যাক্টিভ হয়ে থাকে তারা বাথরুমে বেশি সময় কখনোই কাটাবেন না। তাদের বাথরুম দেখবেন সব সময় পয় পরিষ্কার থাকে, কখনোই সেই বাথরুম অপরিচ্ছন্ন পাবেন না। তাদের বাথরুম লাক্সারিপূর্ণ হয়ে থাকে। রাহু কি? রাহু হচ্ছে মহাদেবের গলায় সাপ, সাপের মুখ। তো সাপকে কে খেয়ে যায়? ময়ূর। তো আপনি চাইলে আপনার কাছে একটা ময়ূরের পালক রাখতে পারেন, আপনার মোবাইলের ওয়ালপেপারে ময়ূরের পালক রাখতে পারেন, এছাড়া আপনার মোবাইলের নোটিফিকেশনে ময়ূরের আওয়াজ রাখতে পারেন। রাহু চায় আমরা বেশিরভাগ সময় অন্ধকারে কাটাই। তো অনেকেই দেখবেন বলে লাইট অফ করে দাও, আমার আলোতে ভালো লাগছে না, আলোতে ঘুম আসে না। তো এই দেখে বুঝতে পারবেন তাদের রাহু খারাপ আছে। এবং এই রাহুকে অ্যাক্টিভ করতে গেলে আপনি কি করতে পারেন? আপনি চাঁদির বা রূপোর কড়া বা পায়েল পরতে পারেন। এছাড়া আপনি দেখবেন চন্দন গাছে সাপ গিয়ে জড়িয়ে যায়, সাপ তার ক্ষমতা হারিয়ে ফেলে। তো আপনি চাইলে আপনার বাড়িতে একটা চন্দন গাছ লাগাতে পারেন, চন্দন ঘষে তিলক আপনার মাথায় ধারণ করতে পারেন। এছাড়া চন্দন ঘষে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। আপনি চাইলে আপনার রান্নাঘরের এক টাইমের খাবার খান। আগেকার দিনের বাবা দাদাদের দেখবেন রাহু সবসময় অ্যাক্টিভ ছিল, কারণ তারা বেশিরভাগ সময় খাবার তারা রান্নাঘরে একসাথে বসে খেত। তো আপনি পারলে একবারের অন্তত খাবার রান্নাঘরে বসে খান, এতেও আপনার রাহু অ্যাক্টিভ হবে। রাহু চাইলেই আপনাকে রাজা বানাতে পারে, আর রাহু চাইলেই আপনাকে ফকির বানাতে পারে। তো রাহুকে অ্যাক্টিভ করা খুবই জরুরি। রাধে রাধে।